হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। এই যে দুই ভাই বসে আছে, আর এখন তো সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তো তাদেরও স্কুল বন্ধ। তাই এই সময় তারা তো এই সময় বাসায় থাকে না, স্কুলেই থাকে। আর স্কুল বন্ধের কারণে তাদের টিচারও সকালবেলা পড়াতে চলে আসে। তো পড়াশোনা করে নাস্তা খেয়ে এখন দুই ভাই বসে আছে। আর আমার ছেলেরা যতই বড় হোক না কেন, তাদের এই ছোট্টবেলার মতন গাড়ি নিয়ে বিছানার উপর খেলা কিন্তু বন্ধ হয় নাই। এখনো তারা সেই ছোট্টবেলার ভাঙাচোরা এক বস্তা খেলনা বারান্দায় রেখে দিছে, কোনো কিছুতেই তারা এই গাড়ি ফেলতে দেয় না। তো একটু সুযোগ পেলেই দুই ভাই এক এক করে গাড়ি এনে বিছানার উপর খেলা শুরু করে দেয়। আর আমার ছোট ছেলে সেই ভাঙা গাড়িকে আবার কাগজ দিয়ে জোড়া লাগায়, আরও কাগজ দিয়ে কি কি বানায়, এই হচ্ছে তার কাজ। আর একজন আরেকজনকে ছাড়া থাকতেও পারে না, আবার সারাক্ষণ একসাথে হয়ে মারামারি করতেই থাকে। এই হচ্ছে তাদের অবস্থা। তো এখন রান্না বসাই দেই, আর রান্নার জন্য সবকিছু রেডিও করে নিয়েছি। আজকে রান্না করব চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ দিয়ে দুইটা তরকারি রান্না করব। একটা তরকারি রান্না করব নারিকেল দিয়ে, এটা কোরানো নারিকেল ডিপ ফ্রিজে ছিল, সেটাই নামাই নিছি। আর আলু আর পেঁয়াজ কেটে নিছি আরেকটা তরকারি রান্না করার জন্য। আর এদিকে ভাত রান্না করার জন্য চাল ধুয়ে ভিজাই দিছি। এখন আগে ডাল রান্না করে নেই। তো ডাল তো রান্না করতেই হবে, যত যাই রান্না করি না কেন। শুকনা মরিচ আর সরিষা ফোড়ন দিয়ে দিলাম। আর ডালটা টমেটো আর একটু তেঁতুল দিয়ে আগে কিছুক্ষণ জাল করে নিছি। মাছগুলোতে হলুদ লবণ মাখায় নিছি, এখন মাছগুলো আগে ভেজে নেই। মাছ ভাজা হয়ে গেছে, এখন সেই তেলেই তেজপাতা আর জিরা ফোড়ন দিয়ে দিলাম। নারিকেল আর চিংড়ি মাছ দিয়ে যেই তরকারিটা রান্না করব, এখন আগে সেটাই বসাই দিলাম। জিরা তেজপাতা ফোড়ন দিয়ে কোরানো নারিকেল আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন হলুদ লবণ দিয়ে নারিকেলটা তেলের উপর কিছুক্ষণ ভেজে নেব। তো নারিকেলটা কিছুক্ষণ ভেজে নিছি, এখন ঝোলের জন্য জল দিয়ে দিলাম। আর আমাদের মতন কারা কারা এরকম চিংড়ি মাছ আর নারিকেল দিয়ে তরকারি রান্না করে খান, কমেন্টে জানাবেন। আর রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দিবেন। ঝোলে বলক চলে আসছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আমি তো এইদিকে রান্না করতেছি, আর আমার ছেলে আসছে দুপুরবেলা এই রোদের মধ্যে গাছে জল দিতে। দুপুরবেলা রোদের মধ্যে তো গাছে জল দিতে নেই, কিন্তু সে দিবেই। তার কারণটা হচ্ছে এই যে বোতলের স্প্রেটা, এই স্প্রেটা করতে তার ভালো লাগে। তরকারি রান্নাটা হয়ে আসছে, এখন দিয়ে দেব জিরা গুঁড়া আর গরম মশলা বাটা। আর দেব একটু চিনি, যেহেতু এটা সম্পূর্ণই নারিকেলের তরকারি, একটু মিষ্টি মিষ্টি না হলে তরকারিটা খেতে ভালো লাগবে না, তাই একটু চিনি দিয়ে দিলাম। আর সবশেষে নামানোর আগে দিয়ে দেব একটু ময়দা। তো কোরানো নারিকেল, খুব বেশি মশলাও দেই নাই, তাই তরকারিটা একটু আঠালো হওয়ার জন্য ময়দা দিয়ে দিলাম। আর কিছু দেওয়ার প্রয়োজন নাই, তরকারি রান্নাটা হয়ে গেছে, এখন নামাই নেব। এখন আলু আর পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছের তরকারিটা রান্না করব। মাছগুলো আগে ভেজে নেই। মাছ ভাজা তেলে জিরা ফোড়ন দিয়ে দিলাম, এখন আলু আর পেঁয়াজটাও দিয়ে দিব। আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন মশলা দিয়ে দিলাম। এই মশলাটা ফ্রিজে আগেই করা ছিল, এখানে জিরা মরিচ আর একটু ধনিয়া একসাথে বেটে নিছিলাম। তো এখন সাথে হলুদ দিয়ে দিলাম, ভালো করে মশলাটা কষাই নেব। আমার ছেলের কাণ্ড দেখাই আপনাদের। তো চিংড়ি মাছের সাথে ছোট্ট একটা কাঁকড়া আসছিল, সেই কাঁকড়া আজকে 3-4 দিন ধরে সে বাটির মধ্যে জল দিয়ে রেখে দিছে। এখন আবার ভাজা চিংড়ি মাছ নিয়ে আসছে কাঁকড়াকে খাবার দেওয়ার জন্য। প্রতিদিনই একটু একটু করে রান্না করা মাছ দেয় কাঁকড়াকে খাওয়ার জন্য। তাজা আছে কাঁকড়া? নড়াচড়া করে না তো?
কাকটা কি ভাজা চিংড়ি মাছ খায়, কাঁচা চিংড়ি মাছ খায়? ছেলের সাথে বারান্দায় এসে এই আকাশ দেখে ভিডিও না করে আর পারলাম না। কি যে সুন্দর লাগতেছে দেখতে এই আকাশ, একদম ছবির মতন, মানে রং তুলি দিয়ে ছবি আঁকলে গাছপালা আকাশ একসাথে যে সুন্দর দেখা যায় ওই রকম সুন্দর লাগতেছে এই আকাশটা। আর আকাশটা যেমন পরিষ্কার তেমন প্রচণ্ড রোদও উঠছে আজকে, তবে রোদ উঠলেও বাহিরে খুব বাতাস। আর কয়েকদিন ধরে তো এরকমই হচ্ছে, এই বৃষ্টি এই রোদ। ছাদে গেলে ভিডিওটা আরও ভালো হতো আকাশের, কিন্তু রান্না করতেছি এখন তো আর ছাদে যাওয়া সম্ভব না, তাই বারান্দা থেকে একটু ভিডিও করলাম। অপরূপ সুন্দর এই আকাশ, প্রকৃতির সৌন্দর্য আসলে ভাষায় প্রকাশ করে শেষ করা যায় না, এতটাই সুন্দর প্রকৃতির রূপ। আর আজকের আকাশটা শুধু দেখতেই মন চাচ্ছে, এতটাই সুন্দর আজকের আকাশ। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে আমার পাশেই থাকবেন। ঝোলে বলক আসার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণ জাল করে নিছি। এখন গরম মশলা বাটা দিয়ে দিলাম, আর কিছু দেওয়ার প্রয়োজন নাই, রান্নাটাও হয়ে গেছে, এখন নামাই নেব। নারকেল আর চিংড়ি মাছের তরকারিটা তো একটু মিষ্টি মিষ্টি করে রান্না করছি, তাই এই তরকারিটা একটু ঝাল ঝাল করে রান্না করলাম। দুইটা তরকারি দুই রকম রান্না হলো। তো এই ছিল আজকে আমার রান্না বান্না। খারকোল পাতা বাটা, এই রেসিপিটা আপনাদের সাথে একদিন শেয়ার করব, আমি কিভাবে খারকোল পাতা বাটা করি। আর দুই রকম চিংড়ি মাছ নারকেল দিয়ে আর আলু আর পেঁয়াজ দিয়ে, তো টমেটো দিয়ে ডাল ভাত, এই হচ্ছে আজকে আমাদের খাই দেয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, টাটা।